আরসিবি নিজের কোম্পানি বেচে দিতে চলেছে এবং আরসিবির নাম কি চেঞ্জ হতে চলেছে, এই নিয়ে এখন শোরগোল তুমুল ইন্টারনেটে। ক্রিকেটে কারেন্টলি বলতে পারেন একটা এমন সময় চলছে যখন একটু ফাঁকা টাইম, আর এই রকম ফাঁকা টাইমেই শুরু হয়ে যায় আইপিএল এর ট্রেড নিয়ে গল্প। আর যখন আইপিএল এর অকশন একদম মুখের সামনে, তখন এই রিউমার্স বা গল্পগুলো আরও জোরে ঝড় তুলতে থাকে। এখন সবথেকে বড় কথা যে আরসিবি নিজেদের সেল করতে চলেছে, ইয়েস এটা একদম ট্রু। কারণ আরসিবির যে ওনার অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার, তাদের যে মালিক, তিনি ঠিক করেছেন যে এটা তিনি বেচে দেবেন এবং এটাকে তিনি এবার সেল করবেন। তার একটা বিশেষ রিজন এটাও যে অ্যালকোহল ব্র্যান্ড আমরা কারেন্টলি মানে সামনে থেকে প্রমোট হতে কোথাও দেখি না আমাদের ইন্ডিয়াতে। কারণ রেগুলেশনস অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে লাস্ট 10 ইয়ার্সে। কিন্তু তিনি ঠিক করেন যে তিনি নিজেদের যে পুরো ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে আছে সেটাকে রিথিঙ্ক করবেন, এবং অবভিয়াসলি এত বছর ধরে তিনি ফার্স্টে কো ওনার বিজয় মালিয়ার সাথে, দেন ওনার হিসেবে ছিলেন। তো অবভিয়াস ব্যাপার যে অনেক বছর হয়ে গেছে এবং তিনি জিনিসটাকে রিথিঙ্ক করতে চান। তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যে নতুন মালিক হবে সে কি রয়্যাল চ্যালেঞ্জার নামটা নেবে? কারণ এটা তো পুরনো মালিকের নাম। তো ব্যাপারটা হচ্ছে পুরনো মালিকের কোম্পানির নাম। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখানে অনেকগুলো পার্সপেক্টিভ আমাদের দেখতে হবে। এক তো আরসিবি নামের একটা হিউজ ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেটা সবাই জানে। যদি আরসিবি ওনার চায় যে সে তার সাথে তার নামটাও নিয়ে যাবে তাহলে ঠিক আছে, বাট না হলে কিন্তু যে নতুন ওনার হবে তার আরসিবির জায়গায় অন্য কোনো নাম ইউজ করতে কিন্তু হিউজ অসুবিধা হবে। এর আগে আমরা নাম চেঞ্জ হতে অনেক জায়গায় দেখেছি, যেমন ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু তার একটা রিজন হচ্ছে যে ডেকান চার্জার্স যেহেতু কম বছর ছিল তাই এটা নিয়ে প্রবলেম হয়নি। এগেন দিল্লি ক্যাপিটালস, যেটা আগে দিল্লি ডেয়ারডেভিলস ছিল, কিন্তু সেখানেও দেখতে গেলে আরসিবি আর দিল্লির মধ্যে অনেক তফাৎ আছে। দিল্লি যে কোনো কাপ পায়নি, দিল্লির ব্র্যান্ড ভ্যালু আরসিবির থেকে অনেক কম, এবং আরসিবি যেখানে মানে দেখুন, আমি এতক্ষণ ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও বলছি না, আরসিবি আরসিবি বলে যাচ্ছি। তো সেইখানে দেখতে গেলে আরসিবি টিমটা কি সত্যি আরসিবির মতো নাম ছেড়ে দেবে? যেই নামটা শুধু নাম নয়, একটা ইমোশন সেই সব ফ্যানদের জন্য। এবং অবশ্যই তারা আমাকে মেসেজ করে বলতে পারেন কমেন্ট সেকশনে যে কতটা তারা ফিল করেন। তো সেই নাম চেঞ্জ হয়ে যাওয়াটা আই থিঙ্ক খুবই কষ্টকর, এবং এটা নতুন মালিকও চাইবে না যে আরসিবি এই নামটা চেঞ্জ হোক। অবভিয়াসলি অন্য কোনো নাম নিশ্চয়ই আসতে পারে সেম ফ্রন্টে আরসিবিটাই রেখে, বাট সেটার জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়তো হবে না। তো আই থিঙ্ক এইটা একটা সলিউশন হতে পারে, যেটা হতে পারে। এনিওয়ে দেখা যাক কি হয় নতুন নাম আরসিবির এবং কে হয় নতুন মালিক আরসিবির।